বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব এবিসি লাইসেন্স বোর্ডে জিজ্ঞাসা করা ট্রান্সফরমার সম্পর্কিত প্রশ্ন ও প্রশ্নের সমাধান। তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজ সহজে শিখবেন। ট্রান্সফরমার কি? উত্তর: ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে। এটা মূলত সার্কিটের ভোল্টেজ বাড়াতে বা কমাতে ব্যবহার করা হয় প্রয়োজন অনুযায়ী। ট্রান্সফরমার ফ্যারাডের সূত্র অনুসারে কাজ করে। ট্রান্সফরমারের ভোল্টেজ এবং কারেন্ট কিসের উপর নির্ভর করে? উত্তর: ট্রান্সফরমারের ভোল্টেজ এবং কারেন্ট ট্রান্সফরমারের কয়েলের সাইজ এবং প্যাচ সংখ্যার উপর নির্ভর করে। ট্রান্সফরমারকে কেন সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন বলা হয়? উত্তর: ট্রান্সফরমারকে সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন বলা হয় কারণ এর মধ্যে কোনো ঘূর্ণায়মান অংশ না থাকায় ঘর্ষণজনিত এবং বাতাসের কারণে কোনো লস হয় না। ট্রান্সফরমারের তেলের কাজ কি? উত্তর: ট্রান্সফরমারের ভিতর তেল ব্যবহার করা হয় যার বাণিজ্যিক নাম পাইরানল। তেল ব্যবহার করার ফলে এটা ইনসুলেটর হিসেবে এবং ট্রান্সফরমারের কয়েলকে ঠান্ডা রাখার জন্য কাজ করে। ট্রান্সফরমারের বুশিং কি? উত্তর: ট্রান্সফরমারে ব্যবহৃত ওয়াইন্ডিংয়ের টার্মিনালগুলো বুশিংয়ের মাধ্যমে ট্যাঙ্কের বাহিরে আনা হয়ে থাকে এবং এই বুশিংয়ের মাধ্যমে প্রাইমারি কয়েল এসি উৎসের সাথে এবং সেকেন্ডারি কয়েল লোডে সংযুক্ত থাকে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনকামিং সাইডে 3টি এবং আউটগোয়িং সাইডে 4টি বুশিং থাকে কারণ ইনকামিং সাইডে ডেল্টা কানেকশন এবং আউটগোয়িং সাইডে স্টার কানেকশন থাকে। স্টার কানেকশনে 3 ফেজ সহ নিউট্রাল থাকে। ট্রান্সফরমারের লস কি? উত্তর: ট্রান্সফরমারে 2 ধরনের লস হয়, যেমন কোর লস এবং কপার লস। কপার লস ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ে হয়ে থাকে। এই লস কারেন্টের উপর নির্ভর করে। যখন কোনো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এই ওয়াইন্ডিংয়ের মধ্যে হিট জেনারেটিং হয়। এই হিট জেনারেটিংয়ের জন্য কিছু লস হয় যা আমরা I²R লস বলে থাকি। আয়রন লস অথবা কোর লস পুরোটাই ভোল্টেজের উপর নির্ভর করে। ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কেমন? উত্তর: পৃথিবীতে কোনো মেশিনই আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যার এফিসিয়েন্সি বা আউটপুট 100 ভাগ। কেবলমাত্র ট্রান্সফরমারই এমন একটি যন্ত্র যার আউটপুট পাওয়ার প্রায় ইনপুটের 90% থেকে 99%, কারণ এতে কোনো ঘূর্ণায়মান অংশ থাকে না, মানে এখানে পাওয়ার লস খুবই কম বা একেবারেই নগণ্য। ট্রান্সফরমারের রেটিং কেভিএ প্রকাশ করা হয় কেন? উত্তর: যখন কোনো ট্রান্সফরমার তৈরি করা হয় তখন এটা জানা যায় না এই ট্রান্সফরমার কী ধরনের লোডের সাথে কানেকশন করা হবে। ট্রান্সফরমারে 2 ধরনের লস হয়, যেমন কোর লস এবং কপার লস, যা পুরোটাই কারেন্ট এবং ভোল্টেজের উপর নির্ভর করে, পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না। আর যেহেতু আমরা পাওয়ার ফ্যাক্টরের মান জানি না,
তাই ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। ট্রান্সফরমারে হামিং কি? উত্তর, ট্রান্সফরমারের কয়েল কানেকশন যদি মজবুতভাবে করা না থাকে, লুজ কানেকশন থাকে, তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকার আওয়াজ করতে থাকে, তাই হামিং। ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি? উত্তর, ওভারলোড হওয়ার কারণে, ইনসুলেশন দুর্বল হওয়ার কারণে, কোথাও আর্থ হয়ে গেলে, ওভার ভোল্টেজের কারণে ট্রান্সফরমার গরম হয়ে থাকে। ট্রান্সফরমারের প্রকারভেদ। বিভিন্ন ধরনের ট্রান্সফরমার হয়ে থাকে, যেমন কার্যপ্রণালীর উপর ভিত্তি করে প্রকারভেদ, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। ব্যবহারের উপর ভিত্তি করে প্রকারভেদ, পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার। ফেজের সংখ্যা অনুসারে প্রকারভেদ, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং পলিফেজ ট্রান্সফরমার। স্থাপনের উপর ভিত্তি করে প্রকারভেদ, ইনডোর টাইপ ট্রান্সফরমার, আউটডোর টাইপ ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার এবং পোল মাউন্টেড ট্রান্সফরমার। ফ্রিকোয়েন্সি অনুসারে প্রকারভেদ, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার এবং অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের বৈশিষ্ট্য, উভয় কয়েলের মধ্যে কোনোরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই এটি বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে অন্য বর্তনীতে ট্রান্সফার করে থাকে। এটা হবার সময় ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে থাকে। এর কয়েলদ্বয় একটি অভিন্ন আয়রন কোর দ্বারা চুম্বকীয়ভাবে সংযুক্ত থাকে। উভয় কয়েলের পাওয়ার সবসময় সমান থাকে। ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণ কয়েলদ্বয়ের পাক সংখ্যা এবং সাইজের উপর নির্ভর করে। নিম্ন ভোল্টেজ সাইডে প্যাচ সংখ্যা কম এবং কারেন্ট বেশি হয়, এর তার মোটা হয়। উচ্চ ভোল্টেজ সাইডে প্যাচ সংখ্যা বেশি এবং কারেন্ট কম থাকায় এর তার চিকন হয়। দুটি বৈদ্যুতিক বর্তনী একে অপরের সাথে চৌম্বক ফ্লাক্সের দ্বারা সংযুক্ত থাকে। তো এই ছিল আমাদের আজকের ট্রান্সফরমার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।